ধূপগুড়ির ওভারব্রিজের পর এবার ধূপগুড়ির ঐতিহ্যবাহী মন্দির বড়কালী মায়ের মন্দিরের ছবি এঁকে তাক লাগালো ধূপগুড়ির ছেলে দীপঙ্কর ধর ও সুপ্রিয় দত্ত। তারা ইতিমধ্যেই ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়ে 48-এর উপর ভেমটিয়া এলাকার ধূপগুড়ির ওভারব্রিজ এঁকে ধূপগুড়ির মানুষের মন জয় করে নিয়েছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু হাতে গোনার মাত্র কয়েকদিন পর ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাটে অবস্থিত বড়কালী মায়ের মন্দির, সেই ছবি মঙ্গলবার সকাল থেকে প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় এঁকে ফেলেছে। দীপঙ্কর জানিয়েছেন, আমি 4 বছর বয়স থেকে ছবি আঁকার সঙ্গে জড়িত। ইতিমধ্যে ধূপগুড়ির বেশ কিছু জায়গার ছবি আমরা দুজনে এঁকে ফেলেছি। এরপর ধূপগুড়ির সমস্ত দর্শনীয় স্থানগুলি আঁকার চেষ্টা করব। পাশাপাশি দর্শনীয় স্থানগুলির ছবি এঁকে একটা সিরিজ করার পর একটা প্রদর্শনী করার পৌরসভা যদি উদ্যোগ নেয় তাহলে খুব ভালো হয়। ইতিমধ্যেই ধূপগুড়ির ওভারব্রিজ মানুষ গ্রহণ করেছে, আমরা খুব খুশি। বলছি, আজকে কোথায় আসলে এবং আজকে কি ছবি আঁকলে? আজকে আমরা এসেছি কালীঘাটের বড় মায়ের মন্দিরের সামনে। আমরা ধূপগুড়ি বিভিন্ন জায়গায় ছবি আঁকছি, তো আজকে এখানে কালী মায়ের মন্দিরতেই আছি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনার একটা ছবি ধূপগুড়ির ওভারব্রিজ সোশ্যাল মিডিয়া প্রচুর সাড়া ফেলেছে, কি বলবেন? গত সপ্তাহে এঁকেছিলাম, সেদিন খুব ঠান্ডা ছিল, কিন্তু আমরা যেহেতু প্রতি সপ্তাহে একদিন করে বের হই, তো সেদিনও আমরা থামিনি, সেদিনও বেরিয়েছি ধূপগুড়ির ওভারব্রিজের সামনে গিয়ে সেখানে এঁকেছি। সবার খুব পছন্দ হয়েছে, দেখে ভালো লেগেছে। ধূপগুড়ির লোকরা সেটা গ্রহণ করেছে। আরও জায়গা আছে। কতক্ষণ সময় লাগে একটা ছবি আঁকতে? এবার সেটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, কখনো কখনো যদি ওয়েদার খারাপ থাকে তাহলে 3 ঘন্টাও লেগে যায়। কতদিন ধরে এই ছবি আঁকার সাথে জড়িত? আমার যখন 4 বছর বয়স তখন থেকেই আমি ছবি আঁকছি। এখন 27, অর্থাৎ 23-24 বছর তো হয়েই গেল। ধূপগুড়ির কোথায় কোথায় মূলত ছবি ইতিমধ্যে আঁকা হয়ে গেছে? ধূপগুড়ির ডাকবাংলোতে এঁকেছি, শনি মন্দিরে এঁকেছি, তারপর ওভারব্রিজ তো এঁকেছি, সেটা সবাই দেখেছে। আজকে কালীঘাটের মন্দিরে আঁকলাম। ভবিষ্যতে কোথায় কি চিন্তা ভাবনা রয়েছে? চিন্তা ভাবনা রয়েছে যে এটাকে পুরো একটা সিরিজ করার। ধূপগুড়ির বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোর একটা ছবি এঁকে পুরো একটা সিরিজ বানিয়ে যদি সেটা কোনো প্রদর্শনী করা যায়, পৌরসভা যদি কোনো উদ্যোগ নেয় তাহলে খুব ভালো হয়। বলছি, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঐতিহ্যবাহী একটি মন্দির, সর্বজনীন কালী মন্দির, কিছুদিন পরেই পুজো, তার আগে তুমি এই যে ছবি এঁকে একেবারে ঝড় তুলেছো, কি বলবে? হ্যাঁ, আমার এটা মাথায় ছিল যে কিছুদিন পরেই পুজো, তো এই সময়টা খুবই ভালো মন্দিরের ছবি আঁকা। আর সবার কাছেই বড় মায়ের মন্দির খুবই প্রিয়, খুবই একটি শ্রদ্ধার জায়গা, তো আমাদের কাছেও তাই আঁকতে এসেছি আজকে। কতক্ষণ সময় লাগলো ছবি এই মন্দির আঁকতে? আজকে আমরা 10টা নাগাদ এসেছিলাম, প্রায় এখন 2.5 ঘন্টা লাগলো। তোমার নাম? আমার নাম দীপঙ্কর ধর। বাড়ি? আমার বাড়ি মিলপাড়ায়, ধূপগুড়ি মিলপাড়া। বলছি, তোমার নাম? নাম আমার সুপ্রিয়। কোথায় আজকে ছবি আঁকতে আসছো? কালীঘাটে বড় মায়ের মন্দিরে এসেছি ছবি আঁকতে। কতক্ষণ সময় লাগলো এই ছবি আঁকতে? মোটামুটি 2.5 ঘন্টা চলছে আঁকছি। আচ্ছা, আজকে কি এই প্রথম না এর আগেও তুমি ছবি আঁকি করছো? এর আগেও আমরা একসঙ্গেই ধূপগুড়ির বিভিন্ন জায়গাতে ছবি আঁকছি, আউটডোর স্টাডি আমরা কাজ করছি ছবিটা। আর ধূপগুড়ির বিভিন্ন ভালো জায়গাগুলোকে আরও ফুটিয়ে তোলার চেষ্টা করছি মাত্র। ছোটোবেলা থেকে কি ছবি আঁকার সঙ্গে যুক্ত? হ্যাঁ, ছোটো। ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে? ছবি আঁকা নিয়েই আরও বড় কিছু করার চিন্তা ভাবনা, যাতে জায়গার নামও আরও উজ্জ্বল করা যায়। তোমার নাম? সুপ্রিয়। বাড়ি? উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।